আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মঙ্গলবার টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। জরুরি উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার 19 মে রাজশাহীর বেশ কিছু এলাকায় টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির রাজশাহী নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে 33 কেভি ও 11 কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা প্রশাখা কর্তন কাজের জন্য মঙ্গলবার রাজশাহীর বনগ্রাম ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মোট 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। এরপর জানাবো, ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। পুনরায় কোনো গণ অভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচন কমিশন সিইসি তিনি এমন একজন সন্ত্রাসী ব্যক্তি যে ব্যক্তি ক্ষমতায় আসতে পারেনি, তাকে টাকার বিনিময়ে ক্ষমতায় এনেছে। তার বিচার সবার আগে করা হবে, তাকে জুতার মালা পরানো উচিত। এদিকে আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়, এটি ভারতের এক্সটেনশন। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তারা আর দেশে ফিরে রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবারে জানাবো, জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত $35 কোটি দেবে বিশ্বব্যাংক। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত $35 কোটি অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় এই অতিরিক্ত অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সৌদিতে যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেনা মোতায়েন করল পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের 8000 সেনা, একটি স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। এর আগে ইরান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করল পাকিস্তান। জানা গেছে যে পাকিস্তান এবং সৌদির সঙ্গে এই যুদ্ধবিরতি বিষয় নিয়েও আলোচনা হয়েছিল। তবে নতুন করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আক্রমণ চালিয়ে যেতে পারেন ইরানে, এজন্য মূলত এই ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মঙ্গলবার টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। জরুরি উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার 19 মে রাজশাহীর বেশ কিছু এলাকায় টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানির পক্ষ থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে রাজশাহীর ওই সব এলাকা জুড়ে আসলে বিভিন্ন জায়গাগুলোতে দেখা যাচ্ছে সেখান দিয়ে তারা মূলত সেটি পরিচালনা করে তারপর সবকিছু করছে, অর্থাৎ এটি তারা পরিচালনা করার মধ্য দিয়ে এইসব এলাকায় যে আগাছা ডালপালা রয়েছে সেগুলো ছাঁটাই করার জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে। এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে 33 কেভি ও 11 কেভি লাইনের নিকটবর্তী গাছপালা শাখা প্রশাখা ডাল কর্তন করার জন্য মঙ্গলবার রাজশাহীর বনগ্রাম ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় মঙ্গলবার 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মোট 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো বনগ্রাম ফিডারের আওতাধীন কিসমত, কুখন্ডি, সোনারপাড়া, বামনশিখর, মা ভাটা এলাকা। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ আবার সচল করে দেওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে গ্রাহকদের কাছে
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশল অধিদপ্তর। তারা এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা এগুলো আসলে যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। পুনরায় কোনো গণ অভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন আমরা দেখতে পেলাম যে সেখানে আসলে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে না বসিয়ে বরং বসানো হয়েছে যে যারা নির্বাচনে জয়লাভ করতে পারেনি তাদেরকে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আসলে সেভাবে দেখা উচিত। নির্বাচন কমিশন এর আগে যেগুলো ছিল সেগুলো চোর ছিল, তবে বর্তমান নির্বাচন কমিশন এটি হচ্ছে ডাকাতে সন্ত্রাসী নির্বাচন কমিশন। তিনি শুরু থেকে যেভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন এবং দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন সেটি আসলে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানান, আমি বলতে চাই নির্বাচন কমিশন এটি হচ্ছে একটি মেরুদণ্ডহীন একটি অণুজীব। তিনি অতীতে যেসব নির্বাচন কমিশনার ছিল শেখ হাসিনার সময় তারা তো আমি মামি আর ডামি মার্কা নির্বাচন করেছে, কিন্তু বর্তমান নির্বাচন কমিশন যিনি রয়েছেন তিনি হচ্ছেন এমনভাবে নির্বাচনটা পরিচালনা করলেন, এটা দেখে মনে হলো যে এটা নির্বাচন নয় বরং এটা সিলেকশন। বিএনপি তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য কত টাকা তিনি খেয়েছেন সে বিষয়টি আমরা অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে আসব বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচন কমিশন প্রথম দিকে যখন ভোট হলো তখন তারা ভোটের ফলাফল গণনার সময় জামাত ইসলাম এবং বিএনপি 11 দলীয় জোট তারা দুই দলই 86 এবং 87 এরকম পাশাপাশি দুইটি সংখ্যা ছিল। সুতরাং সেখান থেকে হঠাৎ করে কত সময় নির্বাচন আসলে বন্ধ হয়ে যায় এবং অবশেষে নির্বাচনের এই বিষয়গুলো সামনে আসে। এটি জানার পরই আসলে পুরোপুরি আবার বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। মোট কথা, নির্বাচন কমিশন তিনি কোনোভাবেই চান না যে বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকুক। তিনি সবসময় শুধু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কার্যক্রম চালিয়ে গেছেন এই নির্বাচন কমিশন। তার মতো ব্যক্তিত্ব আসলে ক্ষমতায় থাকা তো দূরের কথা, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা। এই সরকার কখনো যদি তার দায়িত্ব ছাড়ে সবার আগে নির্বাচন কমিশনকে গলায় জুতার মালা পরানো হবে বলে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল নয়, তারা হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ট এবং আওয়ামী লীগ হচ্ছে ভারতের মদতপুষ্ট একটি সন্ত্রাসী দল। যেমনভাবে পাকিস্তানে ফিতনাতুল হিন্দ নামে যে সন্ত্রাসী সংগঠন রয়েছে, আওয়ামী লীগও একই কায়দায় বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছিল বলে জানান তিনি আরও জানান, এরা বাংলাদেশে বিগত 17 বছর ধরে বাংলাদেশে যারাই বাংলাদেশপন্থী ছিল তাদেরকে হত্যা, ধর্ষণ, মিথ্যা মামলা সহ এমন কোনো অন্যায় অত্যাচার নাই যেটি তারা করেনি। সুতরাং আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ভারতকে সুবিধা করে দেওয়ার জন্য ভারতের সঙ্গে আঁতাত করে বাংলাদেশের বিডিআরদেরও হত্যা করেছে। ভারতের এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি সবসময় বাংলাদেশপন্থী হয়ে থাকার চেষ্টা করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই বাংলাদেশপন্থী ছিল না। তারা সবসময় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের মতো ভারতের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করত। তারা কখনো বাংলাদেশিদের নিয়ে ভাবেনি, তারা কখনো বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টাও করেনি। তাদের আগাগোড়া সবই ছিল ভারতপন্থী। আজ কুমিল্লায় এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান, তাদেরকে অবশ্যই এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু দেখতে হবে। যদি সারা বিশ্ব জুড়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলতে থাকে তাহলে এটি আসলে আমাদের সবার জন্য বড় ধরনের এক হুমকি হিসেবে পরিলক্ষিত হবে। সারা বিশ্ব জুড়ে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে পরিলক্ষিত হচ্ছে। তারা যেভাবে বাংলাদেশের নিরীহ মানুষ এবং বাংলাদেশপন্থীদেরকে ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের শিকার করেছে, এরা কোনোভাবেই বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল হতে পারে না বলে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।